নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সবজি দিয়ে মুগের ডাল। সবজিটা আমি কি নিয়ে রান্না করব সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। চলুন তাহলে রান্নাটা দেখে নিই। এই দেখুন, আমি এই মুগ ডাল সবজি দিয়ে বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর এই দেখুন, আমি সুন্দর করে এই উচ্ছেগুলো কেটে নিয়েছি। অল্প পরিমাণে আমি তিনটে নিয়েছি উচ্ছে, এরকম আমি সুন্দর করে দানা ফেলে কেটে নিয়েছি। লাউ কেটে, এই যে দেখুন এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। সজনের ডাঁটা নিয়েছি আমি গোটা 3টে। আর আমার যে মশলা, জিরে, গোলমরিচ, ধনিয়া, রাঁধুনি বাটা। ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার ডালটা ভেজে নেব। আপনারা বাড়িতে এই সবজি ডালটা বানিয়ে খাবেন, এই গরমের সময় খেতে খুব ভালো লাগে। গরমের সময় যে সবজি ডাল, পাঁচমিশালি সবজি, এইগুলোই তো এখন ভালো লাগবে। আর আপনারা জানেন বন্ধুরা, আমি সবসময় রান্না করি কম মরিচ মশলা এবং তেল দিয়ে। আমি এটাও রান্না করব কম তেল মরিচ মশলা দিয়েই রান্না করব। ডালটা আমি 2 মিনিট ভেজে নেব। এই দেখুন, আমি 2 মিনিট ডালটা ভেজে নিয়েছি। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এই ডালটা সুন্দর করে ধুয়ে নেব। এই যে আমি জলটা বসিয়ে রেখেছিলাম, এবার আমি ডালগুলো এই যে দেখুন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এইখানে দিয়ে দেবো, ওই জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ডালটা সিদ্ধ হতে দেব। এই দেখুন ডালের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। এই দেখুন আমি কতটুকু তেল দিয়েছি। আমি যে উচ্ছেটা কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আমি এটা 2-3 মিনিট মতন ভেজে নেব। এই দেখুন আমি 3 মিনিট মতন উচ্ছেটা ভেজে নিয়েছি। এবার আমি এই উচ্ছে ভাজাটা তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এবার আমি সজনের ডাঁটাগুলো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ডালের মধ্যে লাউগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লাউ। এই দেখুন ডালটা হাফ এই যে ভেঙে মতন গেছে, তারপর আমি লাউটা দিয়ে দিয়েছি, কারণ লাউটা আমি তেলে ভাজবো না। আমি এই সবজিটা সিদ্ধ করে আমি ডাল ডাইরেক্ট ফোড়ন দিয়ে দেব। এই দেখুন আমি ডাঁটাটা 2 মিনিট মতন ভেজে নিয়েছি হালকা করে। আপনারা এরকম হালকা করে একটু ভেজে নেবেন। এই দেখুন আমি 5 মিনিট মতন হচ্ছে লাউটা দিয়েছি। লাউ ডাল কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা সজনে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে আমি সঙ্গে সঙ্গে এই ডালটা ফোড়নে দিয়ে দেবো। এই দেখুন আমি এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল ডালটা ফোড়ন দেওয়ার জন্য। এই দেখুন আমি কতটুকু তেল ব্যবহার করলাম দেখুন। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আমি একটু অল্প পরিমাণে জল দেবো এই ফোড়নের মধ্যে। আমি মশলা
দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। আর আমি যে বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, এই যে আমার বাটা মশলা, আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি এই যেহেতু সবজি দিয়ে ডাল বানাচ্ছি, আমি ওর মধ্যে উচ্ছে দিচ্ছি বলে আমি টমেটোটা ইউজ করলাম না। আর আমি এই বাটা মশলাটা দিচ্ছি বলে আমি আদাটাও এই রান্নার মধ্যে ব্যবহার করলাম না। আপনারা চাইলে আদাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করব না। আমি যেহেতু কম মরিচ মশলা তেল দিয়ে রান্না করছি, আমি এত কিছু মশলা দেব না। দেখুন আমার মশলাটা কি সুন্দর কালার এসছে, এই দেখুন। এবার আমি দিয়ে দেবো 4 চামচে 2 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। রান্নার শেষে একবার লবণটা চেক করে নেবেন। আপনারা এই সবজি ডালটা বাড়িতে গরমের সময় বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই গরমের মধ্যে এই সবজি ডাল, তার সঙ্গে আলু চকা বা বেগুন ভাজা, যেটা হোক দিয়ে আপনারা খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এই দেখুন, এবার আমি ডালটা দিয়ে দেব। আপনারা মুখের ডালটা পুরো গলিয়ে দেবেন না, একটু গোটা থাকবে সেরকম দেবেন। এই দেখুন আমি কিরকম গোটা মতন রেখেছি, তাহলে কী হবে, ভাত বলুন রুটি বলুন খেতে ভালো লাগবে। এটা তো মেন, ধরুন আপনার ভাতের সাথেই মানাবে বেশি। আমি এখানে যেহেতু উচ্ছে ব্যবহার করছি, ওই জন্য আমি চিনি দেব না। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা দিলেও দিতে পারে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আমার কথা শুনে একবার বাড়িতে বানাবেন, অবশ্যই বানাবেন বন্ধুরা। আমার ঘরে বানানো গরম মশলা আমি 4 চামচের হাফ চামচ গরম মশলা নিয়েছি। এই দেখুন এইটুখানি গরম মশলা, এই যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি 4 চামচের হাফ চামচ পরিমাণে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর আপনারা দেখবেন বন্ধুরা, আমি এই যে গতকাল যে আমি কচু ঘন্ট বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওই কচু ঘন্টতেও আমি আদা ব্যবহার করিনি। যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করি, ওই জন্য আমি আদাটা ব্যবহার করি না। আপনারা চাইলে আদা ব্যবহার করতে পারেন। এবার আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার সবজি ডাল হয়ে গেছে। লাউ সজনে ডাঁটা উচ্ছে দিয়ে আমার এই সবজি ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।